কাল আসলে বিএনপি বাসর রাতে বিড়াল মেরেছে। কিভাবে বিড়াল মেরেছে? কালকে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি চুপ্পুকে যদি ভাষণ না দেওয়া হতো, যদি বিরোধী দলের এই মব মেনে নিত, যেমনটা তারা সংসদের বাইরে মব করেছে শিশু উপদেষ্টার নেতৃত্বে এবং সংসদের ভিতরে মব করেছে বিরোধী দলের নেতৃত্বে, এই মব যদি তারা কালকের মবটা যদি মেনে নিত, তাহলে আগামী 5 বছর শুধু মবের উপর দিয়ে যাইতো। সরকার যে কোনো সিদ্ধান্ত নিলে মবের মাধ্যমে সেই সিদ্ধান্তকে বদলিয়ে দেওয়ার চেষ্টা করতো বিরোধী দল এবং বাচ্চা পার্টিরা। কাল যে বিরোধী দল এবং বাচ্চা পার্টিদের কথা না শুনে রাষ্ট্রপতিকে যে ভাষণ দেওয়া হয়েছে সরকারি দল, এতে বিএনপির যে কত বড় লাভ হয়েছে তা আপনি ভাবতে পারবেন না। কারণ এটা দেখেই আগামী দিনে এটা প্রমাণ হলো যে বিরোধী দলের কোনো মবেই সরকারি দল পিছু পা হাঁটবে না। আর আজকে যদি এই বিরোধী দল এবং বাচ্চা পার্টিদের মবের উপর নির্ভর করে বিএনপি যদি রাষ্ট্রপতি চুপ্পুকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতো, তাহলে এটা একটা ব্যাড একটা কালচার তৈরি হয়ে যেত যে সরকারি দল কোনো সিদ্ধান্ত নিলে সেটা বিরোধী দল যদি মব করে তাহলে সেই সিদ্ধান্ত পরিবর্তন হবে। অর্থাৎ বিএনপি আজ বাসর রাতে বিড়াল মেরে দিল যে তোদের কথা শুনবো না তো শুনবো না, প্রথম দিনই শুনবো না, প্রথম দিনই তোদের কথার কোনো মূল্যই দিলাম না, তোরা যা করার করে নে, প্রথম দিনই তোদের মবের কোনো মূল্যই দিলাম না। এই মববাদ কালচার থেকে বিএনপি বের হয়ে গেছে এবং কালকে এটার সর্বোচ্চ পর্যায়ে বাসর রাতে বিড়াল মারার মতো সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের মবের বিড়াল মেরে দিল কালকে। বিএনপির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়াবে ভবিষ্যতে, কারণ ভবিষ্যতে প্রত্যেকটা বিষয়ে এরা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে মব করার চেষ্টা করবে এবং তারা কখনোই সফল হবে না। আপনারা কি মনে করেন বিএনপির কালকে জামাতকে বাসর রাতে বিড়াল মারার মতো যে কর্মকাণ্ড করলো, এটি আপনার মন্তব্য কি? কমেন্টে জানাতে ভুলবেন না।